ডক্টর মোহাম্মদ ইউনূস কথিত মাস্টারমাইন্ড আর জুলাই সন্ত্রাসের অন্যতম সন্ত্রাসী, যাকে কিনা ইউনূস গং রাষ্ট্র ক্ষমতার প্রায় শীর্ষে নিয়ে গিয়ে বসিয়েছিলেন। ইউনূস যাওয়ার পর থেকে তার কোথাও আর ভাত নেই। কিছুদিন পর পর তার কাছ থেকে জাতি কয়েক লাইনের একটি ছবক পায়, কিন্তু কিছুক্ষণ পর আবার সেসব মুছেও দেন তিনি নিজ দায়িত্বে। কিন্তু আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে মাহফুজ আলম নামের এই জুলাই সন্ত্রাসীটি এবার যে স্ট্যাটাসটি পয়দা করেছেন তা নিয়ে আলোচনা হওয়া দরকার। কারণ এটি বাংলাদেশে আওয়ামী রাজনীতির বৈধতা তৈরি করে, প্রেক্ষিত ব্যাখ্যা করে এবং বাংলাদেশকে দেখিয়ে দেয় যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আসলে আর কোনো দল বা রাজনীতি নেই যা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে। শুরু করি মাহফুজ আলমের স্ট্যাটাস দিয়ে। মাহফুজ আলম শুরু করেছেন এভাবে: আওয়ামী লীগ ব্যাক করছে, দেখো নাই? লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরল সে গল্পই বলবো আজ। মাহফুজ সঠিক বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ধর্মে আওয়ামী লীগ প্রধানতম তত্ত্বের নাম, বাকি সবই আওয়ামী বিরোধিতার তত্ত্ব। যে ধর্মভিত্তিক রাজনীতি এবং জাতীয়তাবাদকে অস্বীকার করে বাঙালি একটি নতুন ভাষা ভিত্তিক এবং ধর্মভিত্তিক রাজনীতির ধর্ম প্রতিষ্ঠা করে তার ভিত্তিতে পাকিস্তান থেকে বেরিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল, তার নাম আওয়ামী লীগ। মাহফুজ নিজেও তার পুরো স্ট্যাটাসে বারবার সেটাই প্রমাণ করেছেন যে বাংলাদেশের মানুষের ধর্ম বিশ্বাসের বাইরে রাজনীতির ধর্ম আসলে এটাই যে ধর্ম যার যার, দেশটা সবার, রাজনীতিটা সবার, উৎসবটা সবার। আর এটাই আওয়ামী লীগের রাজনৈতিক ধর্ম। যে রাজনৈতিক ধর্ম থেকে ঈমান সরানোর জন্য জুলাই সন্ত্রাস ঘটানো হয়েছিল, সেটা যে ফেল করেছে সেটাই মাহফুজ স্বীকার করেছেন। আসুন পরের কথায় যাই আমরা। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। মাহফুজ বলেছেন, একদম সত্যি কথা মাহফুজ। 1971 সালকে অস্বীকার করে, বঙ্গবন্ধুকে অস্বীকার করে, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে, বঙ্গবন্ধুর 32-এর বাড়ি ভেঙে কখনোই কোনোভাবে বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। 2024 সালে ইউনূসের সাথে তার উপদেষ্টারা, তার সাঙ্গপাঙ্গরা, বিএনপি, জামায়াত, এনসিপি সকলে মিলেই 1971 সালকে 2024 সাল দিয়ে প্রতিস্থাপন করতে চেয়েছে। আর আওয়ামী লীগ 71-এর আগেও যেমন, 71-এর পরেও তেমন, 2024 সালের আগেও যেমন, 2024 সালের পরেও তেমনই 71-এর রাজনীতিই করেছে। সেই যে কথা, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে, এটাই আওয়ামী লীগের রাজনীতি। বাংলাদেশের মানুষ সব বোঝে, এটা বোঝে না? বঙ্গবন্ধুর ছবি নামানো, ধানমন্ডি 32 ভেঙে গুড়িয়ে দেওয়া, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর তছনছ করে দেওয়া, সারা দেশে মুক্তিযুদ্ধের মুরাল ভাস্কর্য ভেঙে ফেলার এই জামায়াতি খেলা মানুষ নেয়নি। আর মানুষ জানে যে মুক্তিযুদ্ধ, 71 আর স্বাধীনতা আসলে আওয়ামী লীগের হাতেই নিরাপদ। ফলে আওয়ামী লীগেই তাদের ভরসা। 3 নাম্বার, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের, উনি বলতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। কি মাহফুজ ডানপন্থী কারা? ভাসুরের নাম মুখে নেওয়া মানা নাকি? এই জামায়াতের অর্থ, অস্ত্র আর 7.62 রাইফেলের গুলিতে ক্ষমতা দখলের পর আবার তাদেরকে ক্ষমতা না দিয়ে ইউনূস গং, মানে আপনারা কি একদিনও ক্ষমতায় থাকতে পারতেন? যারে দিয়ে বাপের নাম তারে না চিনলে হবে মাহফুজ? সুতরাং ইউনূস যা করেছে ঠিকই করেছে। যেমন তোমাকে নিয়ে এসে ক্ষমতার কোলে বসিয়েছে, তোমার মতো চরম ডানপন্থী না হলে কোথায় যেত মাহফুজ? 4, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। ওরে বাটপার, তোমরা তো সেদিন এই মবের নেতৃত্বে ছিলা, এখন কেন মব শাসন নিয়ে কথা বলছো? ডাকলে লোক আসে না বলে? ওই যে তোরা রাজুতে আয় বলে ডাক দিয়ে লালু ভুলু কালুদের লেলিয়ে না দিয়ে 18 মাস ক্ষমতায় থাকা যেত। 17 বছর কেউ মজলুম ছিল না বলদা। তোমার মতো সকলেই ফুলে ফেপে নাদুস নুদুস ছিল, প্রকাশ্যেই রাজনীতিও করেছে সকলেই। আওয়ামী লীগকে এই ক্রেডিট না দিলে আবারও ভুল করবে তোমরা।
আওয়ামী লীগ মববাজি করলে আরো 17 বছর ক্ষমতায় থাকতে পারত, সেটা করেনি বলেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এখনো জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। লীগ সেদিনই ব্যাট করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের লোকায়ত ধর্মবিশ্বাস কার হাতে নিরাপদ সেটা মাহফুজের এই বক্তব্য থেকে প্রমাণ হচ্ছে। আওয়ামী লীগ আমলে মানুষ তার ধর্মবিশ্বাস পালন করে গিয়েছে কোনো বাধা বিঘ্ন ছাড়াই, শুধু ইসলাম ধর্মের রাজনৈতিক ব্যবহার ঠেকানোর জন্য আর মুক্তিযুদ্ধ বিরোধিতার জন্য জামায়াত ইসলামকে ঠেকানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ। কিন্তু জামায়াত ক্ষমতা পেয়েই সারা দেশে মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। তাহলেই বোঝো এবার কার হাতে বাংলাদেশের মানুষের সাধারণ ধর্মটা নিরাপদ। আওয়ামী লীগকে মানুষ এ কারণেই চায় তাদের ধর্মবিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত করতে। লীগ সেদিনই ব্যাট করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। মাহফুজ বলছেন, আবারও মাহফুজের বক্তব্য প্রমাণ করছে যে বাংলাদেশে সংখ্যালঘু ধর্মবিশ্বাসীদের স্বার্থ নিশ্চিত করায় আওয়ামী লীগের বিকল্প কেউই নেই। বিগত 2 বছরে এমন কোনো রাত নেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী কোনো পরিবার নিশ্চিন্তে রাত কাটাতে পেরেছে। মাহফুজও বলছে যে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে এই তথাকথিত মজলুমগণ চুপ ছিল। আর ইউনূসের সরকার, যে সরকারের অংশ ছিল মাহফুজ নিজেও, তারা সহ বর্তমান তারেক রহমানের সরকারও বাংলাদেশে জঙ্গিদের ক্ষমতাবান করেছে। মানুষ তো ভয় পাবেই, কারণ মানুষ জানে যে বাংলাদেশে জঙ্গিবাদ দমনে আওয়ামী লীগের ভূমিকা ছিল আপোষহীন। এমনকি যে মার্কিন যুক্তরাষ্ট্র মাহফুজদের মতো সন্ত্রাসীদের তৈরি করেছে, তারাও বাংলাদেশকে জঙ্গিবাদ দমনের প্রশংসার সার্টিফিকেট দিয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমেরিকা বুঝেছে, সাধারণ মানুষ বুঝেছে, শুধু বুঝেনি ইউনূস, মাহফুজ আর তারেক রহমানরা। মাহফুজের মতো তারেক রহমানও বুঝবেন, ততদিনে পশ্চাৎ দেশ থাবড়ানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের সেফ স্পেস দেওয়া হয়েছিল। মাহফুজ, তোমার মতো উগ্রবাদী মবস্টারকে মন্ত্রী বানানো হয়েছিল, তাই না? হাসনাত, সার্জিস, নাহিদ, পাটোয়ারির মতো ভয়ঙ্কর উগ্রবাদী মবস্টারদের হিরো বানিয়ে যে দেশ চালানো যায় না, তা তো প্রমাণিত হয়েছে। আর তোমার কথাই প্রমাণ করছে যে লীগ এসব উগ্রবাদীদের পাত্তা দেবে না, বিচার করবে। রোশো বাছা, বেশি দিন অপেক্ষা করতে হবে না। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার এবং ঐক্যমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। কেন মানুষ এই ঐক্যমত্য কমিশন, সংস্কার এসব ভুয়ামি মেনে নেয়নি সেটা মাহফুজের মতো বুদ্ধিমান সন্ত্রাসী বুঝতে পেরেছিল আগেই, কিন্তু স্বীকার করেনি, এখন স্বীকার করছে। কেন মেনে নেয়নি জানো তো? কারণ বাংলাদেশের সংবিধান একটি আধুনিক এবং মানবিক সংবিধান, যা একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। মানুষ সেটা জানে, আর জানে বলেই এটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য বিদেশি দালালদের দ্বারা গঠিত ঐক্যমত্য কমিশনকে মেনে নেয়নি। আওয়ামী লীগ এই সংবিধান প্রণয়ন করেছে, আর এই সংবিধানের রক্ষক যে আওয়ামী লীগই, সেটাও মানুষ জানে এবং বোঝে। সুতরাং মানুষ আওয়ামী লীগের হাতেই দেশের নিরাপত্তা যেমন সঁপে দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে, তেমনি সংবিধান, গণতন্ত্র, উন্নয়ন সবকিছুতেই আওয়ামী লীগকেই চেয়েছে এবং চাইছে। বুঝলে বালক বুদ্ধিজীবী? লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে বিএনপি এবং স্টার অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপি ও স্টার ঠেকাতে জামায়াতকে কোলে নিল অন্তরীণ। ওমা, একই কথা শুনি আজ মাহফুজ্জার মুখে। আরে ক্ষমতা দখল করলো জামায়াত, শিবির আর বিদেশিদের হাতে প্রশিক্ষণ প্রাপ্ত মাহফুজ্জারা, তাদেরকে ক্ষমতা দেওয়ার তো কিছু ছিল না। ক্ষমতা তারা হাতছাড়া করলো কবে? ইউনূসকে পুতুল হিসাবে বসিয়েছিল তারা, তাদেরকে ইউনূস কোলে তুলে নেয়নি বাহে, বরং ইউনূসকেই তারা কোলে তুলে নিয়ে গিয়ে বসিয়েছিল। এখানে স্টার চিহ্ন দিয়ে মাহফুজ হয়তো সেনাবাহিনীর কথা বলেছেন, সেটা তো আসলে বলে দেওয়ার দরকার নেই। সেনাবাহিনী যদি 2024 সালের আগস্টে জামায়াত শিবিরের পাশে না থাকতো, তাহলে ক্ষমতা অত সহজ ছিল না বাছা। আবারও বাপের নাম ভুল করলে চলবে মাহফুজ? সেনাবাহিনী তো ক্ষমতার বাবা ছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল।
ছাত্ররা বিপ্লবী ছিল না, তাদেরকে সন্ত্রাসী হিসেবে তৈরি করা হয়েছিল, তাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মানুষ খুন করার জন্য। আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার মতো অস্ত্রবাজ সন্ত্রাসীকে কিংবা নিজেকে যদি মাহফুজের বিপ্লবী মনে হয়, তাহলে বিপ্লব শব্দটার সঙ্গে মাহফুজদের পরিচয় নেই। বিপ্লব আর সন্ত্রাস এক নয়। 24-এর গুন্ডারা মব সৃষ্টি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা ছাড়া আর কোনো কাজ করার সামর্থ্য রাখে না। একথা স্বীকার করার মতো সৎ সাহস মাহফুজের নেই, তাই এসব ভুয়া বাক্য ঝাড়া হচ্ছে এখন। আওয়ামী লীগকে সরাতে হলে আওয়ামী লীগের চেয়ে উচ্চ মার্গের রাজনীতি করার দরকার ছিল। সেটা এই মাদ্রাসা থেকে আসা উগ্রবাদী জঙ্গিদের পক্ষে সম্ভব নয়। এটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। আর সেটা তো হবেই, হওয়ার কথা। আওয়ামী লীগের হাতে দেশের সংস্কৃতি, মিডিয়া, রাজনীতি সবই যে নিরাপদ সেটা তো মানুষ জানে। আর জানে বলেই তো মানুষ মাহফুজদের এই ধ্বংস খেলা মেনে নেয়নি, মেনে নিচ্ছে না। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামায়াত, বিএনপি বা লীগের ছুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। যেমন ছিল তোমার নিজেরও। নিজের ভাইকে নিয়ে বসিয়েছিলে রেড ক্রিসেন্টে, সেখানে টাকার ভাগ বা বকরা নিয়ে গন্ডগোল হলো। অস্ট্রেলিয়ায় তোমার ভাই যেন কত টাকা পাচার করেছে মাহফুজ। আসলে এভাবেই দেশটাকে লুটে পুটে খাবে বলেই তো জুলাই সন্ত্রাসীরা দেশটাকে দখল করেছিল, তাই না? এর বাইরে তো মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। সুতরাং খানা খাদ্য হয়েছে ভরপুর, কিন্তু আওয়ামী লীগকে সরাতে পারো নাই তোমরা। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘাততন্ত্র জয়ী হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়ার জন্য একজোট হয়েছিল কিচেন ক্যাবিনেট। সে গল্প নাকি অন্যদিন। ধুর বেটা, ক্যাম্পাস কি? সারা দেশটাই যখন জুলাই সন্ত্রাসী সংঘ দখল করেছিল তখনই মানুষ বুঝেছিল যে কি বিষ্ঠা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে বিপ্লবের নামে, গণ অভ্যুত্থানের নামে। আর সে কারণেই লাল বদররা রাতারাতি বলতে শুরু করেছিল, আমরা জুলাই যোদ্ধা না, আমরা ভুল করেছি। আওয়ামী লীগ সরানো যে ভুল ছিল সেটা কথিত জুলাই যোদ্ধাদের অনেকেই স্বীকার করেছে। মাহফুজ এখন ঘুরিয়ে পেঁচিয়ে সেটাই বলছে। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। এই ঘোষণাপত্রটা যেন কি বস্তু? আরে বুর্বক, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সংবিধানের প্রিয়াম্বল এসব বাদ দিয়ে মানুষকে জুলাই সন্ত্রাসের ঘোষণাপত্র খাওয়াতে যাওয়াটাই তো সবচেয়ে বড় ভুল ছিল। সেটা কারো হাতে তুলে দিতে হয়নি। একজন রিক্সা চালকও বুঝতে পেরেছিলেন যে এইসব জুলাই সন্ত্রাসীদের চাল, এই চাল রুখে দিতে হবে। দিয়েওছে তারা। আওয়ামী লীগ না ফিরলেও তোরা এইসব ঘোষণাপত্র পাশ করাতে পারতি না। এখন তো আর কোনোদিনই সেটা সম্ভব হবে না। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাবি কালচারের মতন রিগ্রেসিভ কালচার ব্যবস্থা নিয়ে বাঙালি জাতীয়তাবাদ মোকাবেলার মহারম্ভ হয়েছিল। এই বালক বুদ্ধিজীবী কাম জুলাই সন্ত্রাসীকে ফ্রুটিকা খাওয়ালো কে বলুন তো? এতদিনে বুঝলো সে যে বাঙালি জাতীয়তাবাদী এদেশের মূলধারার বিপরীতে এসব জঙ্গিবাদী ভাঙচুর আর কাওয়ালি কালচার চালানোর জন্যই তো জুলাই সন্ত্রাস। আর আওয়ামী লীগ এই মূলধারার মূল চালিকা শক্তি। এটাই আওয়ামী লীগের রাজনীতি। মানুষ জুলাই সন্ত্রাস অস্বীকার করে মূলধারার বাঙালি জাতীয়তাবাদকেই সঠিক মনে করে। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার তো দরকার নেই। 2 বছর পরে সেটা বুঝতে পেরেছো বাছা? বেশ করেছ। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার এবং বিচারককে কম্প্রোমাইজ করা হলো এন্ড বিএনপি জামায়াতের বার্গেনিং টুল বানানো হলো। এখানে একটা ভুয়া স্লোগান দেবেন আপনি। এই ভুয়া আসলেই ভুয়া। নির্বাচন না দিয়ে আর একদিনও ক্ষমতায় থাকতে হলে ইউনূস শুধু নয়, মাহফুজ, আসিফ, নাহিদ সকলকেই মানুষ উল্টো করে পল্টন ময়দানে ঝুলিয়ে রাখতো, যেমনটি তারা রেখেছিল পুলিশ সদস্যদের মেরে জুলাই সন্ত্রাস চলাকালে। নির্বাচন দিয়ে মানে সরে পড়াটাই ছিল ইউনূসের মতো ধূর্তের বুদ্ধিমানের কাজ। নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় না বসালে এতদিন আওয়ামী লীগের লোকজন এসে এক একটাকে যে কি করতো সেটা ভেবে গা শিউরে ওঠে। নির্বাচন দিয়ে
সরে পড়ে বরং আত্মরক্ষা হয়েছে, স্বীকার করবেন। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতা আরোহণের বার্গেনিং টুলে পরিণত করা হলো। উল্টে দেমা লুটে পুটে খাই, এটাই তো ইন্টেরিমের তথা জুলাই সন্ত্রাসীদের মোটো ছিল। এখানে আবার আদর্শ কি? এসব বুলি কপচাইতে কোনো লাভ নেই। আওয়ামী লীগ এসে এসব আদর্শ জাস্ট ভরে দেবে, অপেক্ষা করতে হবে না বেশি দিন। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কালচারালি, ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। জুলাইতে কারা এবং কেন দাঁড়িয়েছিল আপনাদের পাশে সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতেই বলে দিয়েছেন। $29 মিলিয়ন প্রকাশ্য আর অপ্রকাশ্যে জর্জ সোরস, এনডিআই, আইআরআই সহ কত প্রতিষ্ঠানের বিনিয়োগ ছিল আওয়ামী লীগকে সরানোর, সেটা বলার দরকার নেই মাহফুজ। আওয়ামী লীগকে না সরালে কি এই বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা চুক্তি এসব করা যেত? পাকিস্তানের সঙ্গে দহরম মহরম হতো, বাংলাদেশে মার্কিন সেনাঘাঁটি হতো। বাইরে বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় গিয়ে ক্ষমতা থেকে সরার মাত্র 3 দিন আগে বাংলাদেশ বিক্রির চুক্তি করে বড় বড় কথা বললে মানুষের থুতু একটুও মাটিতে পড়বে না। মানুষ যে আগেই ভালো ছিল, শেখ হাসিনাই যে দেশের যোগ্যতর শাসক ছিলেন, আওয়ামী লীগের রাজনীতি যে বাংলাদেশের জন্য এই মুহূর্তে এবং সর্বকালের জন্য যোগ্যতম, একথা মাহফুজের এই স্ট্যাটাসের প্রতিটি বাক্যের শুরুতেই উচ্চারিত হয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে বলতে আসলে মাহফুজ এটাই বোঝাতে চেয়েছেন যে লীগ এবং লীগের রাজনীতি এ কারণেই জরুরি যে বাংলাদেশের মানুষের কাছে রাজনীতি, উন্নয়ন, গণতন্ত্র, দেশপ্রেম সবকিছুই আসলে আওয়ামী লীগ এবং কেবলমাত্র আওয়ামী লীগ। মাহফুজকে জন্য ধন্যবাদ দিতেই হবে। ধন্যবাদ মাহফুজ, এভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার জন্য, যা আওয়ামী লীগের কোন নেতার পক্ষেও এতদিন সম্ভব হয়নি। ভালো থাকবেন সবাই।